আরে না না, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখো না। এই ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের খুবই রাগ হবে। আর রাগের কারণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেন হবে। এই গরমে তো কিছুই সেরকম খাওয়া হচ্ছে না, শুধু ডাল ভাতের ওপরেই রয়েছে। তার জন্য রবিবার বলে কথা, আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিলাম বাড়িতেই। মাংসটা আগে থেকে আমি কষিয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে। তারপর ভাতটাকে একটু ফ্যানের তলায় ভালো করে ঠান্ডা করে নিয়ে এই কড়াইটার মধ্যে একে একে মাংস, তারপরে ওপর দিয়ে ভালো করে রাইসটা দিয়ে মাংসটাকে ঢেকে দিলাম। এরপরে আবার একটু মাংস দিয়ে দিলাম, এরপর একটু গ্রেভিটাও চারিদিক থেকে ছড়িয়ে দিলাম, আলুগুলো একটু ঠিকঠাক করে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। এরপর বিরিয়ানি মশলাটা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। যদিও ভাতটা দেওয়ার পরে আমার বিরিয়ানি মশলাটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম ভিডিও করার চক্করে। তার ওপর দিয়ে যতটুকু রাইস বাকি ছিল পুরো রাইসটাই ভালোভাবে সেট করে দিলাম। আর এইবার দেখো বিরিয়ানি মশলাটা কিন্তু আমি ফার্স্টে দিচ্ছি, মানে ভাতের ওপরে। তোমরাও কিন্তু এইভাবেই দেবে। এইবার দেখো বিরিয়ানি মশলাটা সব জায়গায় সেট করে দিয়েছি। এরপর আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর লাস্টে দেওয়ার জন্য একটু চিকেনের গ্রেভি রেখেছিলাম, ওই গ্রেভিটাও ওপর থেকে ভালোভাবে চারিদিক থেকে দিয়ে দিলাম। আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর এরপর দিয়ে দিলাম 1 ছিপি গোলাপ জল আর 1 ছিপি কেওড়া জল, আর ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম যাতে গন্ধটা সব জায়গায় ছড়িয়ে যায়। আর যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আতর। এই আতরটা 2 ফোঁটা দিয়ে দিলাম। আর এই 3টে জিনিস কিন্তু অবশ্যই সবার শেষে দিলাম আমি, তোমরা দেখতেই পেলে। ব্যাস আমার পুরো রেডি। ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম। ফার্স্টে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছিলাম 30 সেকেন্ডের জন্য, তারপর 20 মিনিটের জন্য কিন্তু আমি একদম লো ফ্লেমে রেখে এটাকে দমে বসিয়ে দিই। আর দেখো 20 মিনিট পর কিন্তু পুরো রেডি। দারুণ একটা স্মেল বেরিয়েছে আর একদম ঝুরঝুরে হয়েছে, তোমরা দেখতেই পারছো। আজকে রবিবার বলে কথা, দুপুরের খাবারটা পুরো জমে যাবে। এতদিন এই গরমে ডাল ভাত খেয়ে খেয়ে না আর ভালো লাগছিল না, তাই ভাবলাম আজকে একটু চটজলদি এই ঘরোয়া ভাবে একটু বিরিয়ানি বানানো যাক। আর প্রায় তো মাংস ভাত খাওয়া হয় বলো, তাই জন্য ভাবলাম আজকে বিরিয়ানিই করা যাক। আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। চলো এইবার খাওয়ার পালা। আর আমি সাথে একটু পেঁয়াজ ও ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম যাতে খেতে একটু টক টক লাগে। আর এই যে বিরিয়ানিটা দেখো, জাস্ট কি সুন্দর হয়েছে দেখো, পুরো ঝরঝরে হয়েছে। একদম সিম্পল ভাবে করেছি, কিন্তু তোমরা দেখতেই পেলে পুরো প্রসেসিংটা একদম ঘরোয়া ভাবে। আর খুব স্পাইসিও না, আর বেশি তেল মশলাও ইউজ করিনি আমি, তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম। ও হ্যাঁ, আমি কিন্তু এটা 1/2 কিলো চাল দিয়ে করেছিলাম। চলো এবার খাওয়ার পালা। আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না, এক গাল মুখে পুরেই দিই। ওয়াও, জাস্ট অসাধারণ অসাধারণ। আমার এক্সপ্রেশনই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে আমার খেতে। এখন তো মনে হচ্ছে বাইরের বিরিয়ানি খাওয়া পুরো ছেড়েই দেবো। আর রাইসটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে। চলো এই আলুটা খেয়ে দেখি কেমন লাগছে আলু দিয়ে খেতে। এত গরম ছিল আলুটা যে আমি হাতে দিতে পারছিলাম না, তবে হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু আলুটা একদম যেন গলে গেল। আলু দিয়ে একটু বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। ওয়াও, জাস্ট অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বিরিয়ানিটা ট্রাই করবে, আর অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে। আর দোকানের থেকে কিন্তু ঢের গুণ ভালো, এইটুকু আমি কথা দিতে পারি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।